আন্তর্জাতিক পরিস্থিতির কারণেই তো আমাদের জ্বালানি সংকট। এটা বিএনপি সরকারের কোনো ব্যর্থতা নয়। যদি বিএনপি সরকারের কোনো ধরনের ব্যর্থতার কারণে যদি এটা হতো তাহলে এক কথা ছিল। যারা লাইনে দাঁড়িয়েছেন 5 ঘন্টা 6 ঘন্টা, অনেকে বিরক্ত হয়ে ভিডিও ভাইরাল করছেন যে দরকার হলে দাম বাড়ান, তা আমরা এই কষ্ট করতে চাই না, এই দাঁড়াতে চাই না। এই বক্তব্যগুলো আসার কারণে এই সত্যটা, আমি যে সত্যটা বলছিলাম শিল্পী কবি এদের এই সত্যটা হচ্ছে যে আন্তর্জাতিক পরিস্থিতি ভয়াবহ, যুদ্ধ চলছে, যুদ্ধ আবার শুরু হবে কিনা সেকেন্ড রাউন্ড, এটা নিয়ে পাকিস্তানে আলোচনা চলছে, ইউনাইটেড স্টেটস আর ইরানের মধ্যে একটা টান অবস্থা, এবং জাহাজগুলো আসতে পারছে না, এখানে জ্বালানি তেলের দাম বাড়ছে। এটা একটা সংকট, কিন্তু এটা একটা কৃত্রিম সংকট যুদ্ধের কারণে। এটা নিরসন করা কোনো কঠিন না, এবং এই ক্ষেত্রে যে দাম বেড়েছে এটা খুব ন্যাচারাল। কিছু এমপিরা পার্লামেন্টে বলছেন যে এটাকে সংকট বলা যাবে। ভাই, যেটা সত্য সেটা বলুন। এই সংকট তো বিএনপির কারণে হয়, বিএনপি সরকারের কারণে হয়। এই সংকটটা আন্তর্জাতিক পরিস্থিতির কারণে হয়েছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে এটা হয়েছে। তো সুতরাং আমাদেরকে করতে হবে যে এর মধ্যে মানুষের আওয়াজও প্রতিধ্বনিত হচ্ছে যে দাম সেটা বাড়াতে হবে, না হলে তো অসম্ভব ভর্তুকি এবং এমন পরিমাণ টাকা ব্যয় হবে যে সামনের বাজেট করাই খুব মুশকিল। সেই ক্ষেত্রে তো এটা হতেই পারে। তো সংকট থাকবে, সংকট মোকাবিলা করা যাবে। অর্থমন্ত্রী বলছেন যে অর্থনীতির সব সূচকগুলোই নিম্নমুখী।